আচ্ছা, আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে শুরু হলো আজকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সব থেকে বড় অংশ হচ্ছে ফেসবুক অ্যাডসেন্স মার্কেটিং। আপনারা যদি এই ফেসবুক অ্যাডসেন্স এবং বাংলাদেশের প্রচুর ডিমান্ড, বাংলাদেশের মার্কেটে সব বিজনেস নির্ভর করে এই ফেসবুক অ্যাডসেন্স মার্কেটিং। এমনকি আপনারা যেখানে ভর্তি হয়েছেন, আপনাদের ভর্তি হওয়ার মাধ্যম হচ্ছে কি ফেসবুক অ্যাডস অ্যান্ড মার্কেটিং। এটার মাধ্যমে কিন্তু আপনারা কি হয়েছেন, ভর্তি হয়েছেন। ইভেন আমাদের যে আদার যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো যে মানে অনলাইনে যে সেল জেনারেট করে, তারা সেল জেনারেট করে এই মাধ্যমেই, কিন্তু সেল জেনারেট করে এই মাধ্যমে। দেখা গেল যে প্রেস ক্লাবে শোরুম আছে আলফাটেক, ঠিক আছে, ফেসবুকে অ্যাড দিছে, অ্যাড দেখে কাস্টমার শোরুমে আসছে। দেখলো কোথায়? ফেসবুকে। কোথেকে দেখলো? ফেসবুক অ্যাড থেকে। তাহলে কিসের অংশে পড়লো? সোশ্যাল মিডিয়া কিসের অংশে? ফেসবুকে। এখন এই ফেসবুক অ্যাডস এন্ড মার্কেটিং এটা বাংলাদেশের ক্ষেত্রে খুব খুব বেশি এটা চলে আর কি। বাংলাদেশে গুগলের থেকে ফেসবুকের ইয়াটা বেশি, কারণ মানুষ গুগল থেকে ফেসবুকটা বেশি ইউজ করে, বুঝতে পারছেন? আর ফেসবুক মার্কেটিং হয় দুই ভাবে, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে পেইড। মূলত আমরা পেইডটাই শিখবো, আমরা শিখবো পেইডটা। আর অর্গানিকে কেমন? অর্গানিক হলো কি, ধরেন যে আপনি একটা বিজনেস করেন, আপনার ক্লায়েন্ট একটা বিজনেস আছে, এখন সে ধরেন ফুড আইটেম বিক্রি করে। কি বিক্রি করে? ফুড আইটেম। তার একটা পেজ খুলতে হবে, পেজটা সাজাইতে আমরা দেখবো কিভাবে সাজাবো, সব দেখবো। পেজটা সাজাইতে হবে। এখন সাজানোর পর সেখানে সে প্রতিনিয়ত পোস্ট করবে, মানে সে যে সার্ভিসটা দিচ্ছে বা যে প্রোডাক্টটা সেল করতেছে সেগুলো প্রতিনিয়ত পোস্ট করবে। এবং বিভিন্ন যে গ্রুপগুলো আছে, বাইসেল অনেক গ্রুপ আছে না? বাইসেল গ্রুপ থাকে না অনেক? আবার ধরেন রংপুরে ফুড বাস, এরকম অনেক গ্রুপ আছে না? এখন এরকম যে গ্রুপগুলো আছে, সবগুলো গ্রুপে কি হবে, জয়েন হয়ে ওখানে তার পণ্যটাকে সে উপস্থাপন করবে। উপস্থাপন করে দেখা যায় একটা গ্রুপে 2 লাখ মেম্বার আছে। এখন 2 লাখ মানুষ থেকে তো দুজন তো কিনতে পারে বা 5 জন তো নাম দিতে পারে, পারে না? এইভাবে এটা হচ্ছে, এখানে আপনার কোনো কস্টিং নেই, এখানে কোনো খরচ আছে? এখানে এখানে খরচ হচ্ছে আপনার সময়টা। আপনি যে পোস্ট করতেছেন, ইয়ে করতেছেন, এটা সময়টা। দেখবেন যে অনেক গ্রুপে অনেক পোস্ট করে না এরকম, অনেক গ্রুপ অনেক পোস্ট করে না। রংপুরে এমন একটা ওষুধ কোম্পানি আছে, যারা তাদের পুরো কোম্পানির বেশিরভাগ সেল জেনারেট করে এই এই মাধ্যমে, ফ্রিতে। বিভিন্ন জায়গায় জায়গায় তাদের মেয়ে ইয়া করা আছে, মেয়ে ছেলে, ওদেরকে কিছু কমিশন দিয়ে রাখছে। তাদের কাজই হচ্ছে বিভিন্ন গ্রুপে পোস্ট করা, ওষুধ বিষয়ক বিভিন্ন গ্রুপে পোস্ট করা। ওখান থেকে বিভিন্ন জায়গার ডিলাররা তাদেরকে অর্ডার দেয় এবং তারা একটা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠায়। আমি নাম বললাম না, কিন্তু এরকম আছে, ঠিক আছে? আমি তাদের সাথে কাজ করছিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে যে এখানে আপনি যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে আপনার দেখবেন যে ওখান থেকেই অনেক একটা বিনা ইয়াতে, খরচে সেল নিয়ে আসতে পারবেন। যেমন আরেকটা নাম বলি, যে ইয়াতে আপনার আছে এই সামারমরি, রোকন ফুড। রোকন ফুড চেনা আছে? হ্যাঁ, হ্যাঁ, রোকন ফুড চেনা আছে কার কার বলেন? ওনারা কিন্তু কখনো ফেসবুক অ্যাড চালায় না, ওনারা ফেসবুক অ্যাডস এর প্রতি টাকা খরচ করে না। তাদের সেল আসে কোত্থেকে? তাদের সেল আসে, তারা পরিচিতি পাইছে, তারা ফেসবুকে প্রথমে ইয়া করছিল, এখন এমন পরিচিতি হয়েছে তাদের কন্টেন্টের মাধ্যমে। এখন তাদের পোস্ট করলেই ওখানে দেখা যায় 100, 200, 300 মানুষ অর্ডার করে রেখে। আর একটা পেজ আছে কসরা, ওরা অ্যাডের মাধ্যমেই মূলত বিজনেস করে। ওদের বিজনেস হচ্ছে আপনার, আপনি ওখানে কি চান, গরুর মাংস, ভুড়ি, খাসির মাথা, পায়া, মুরগি, তারপরে হচ্ছে মুরগির পা, এর সবকিছু পাবেন ওদের কাছে, রেডি টু কুক, ঠিক আছে? ফ্রি মার্কেটিং থেকে বোঝা গেছে এখানে আসলে শেখানোর মতো, ফ্রিতে শেখানোর মতো কিছু নেই। আপনাকে যা কি করতে হবে, আপনার প্রোডাক্ট বা সার্ভিসগুলো ওই সার্ভিস রিলেটেড যে গ্রুপগুলো আছে সেগুলোতে উপস্থাপন করতে হবে। এখন একটা গ্রুপে 2 লাখ মেম্বার, কয় লাখ? 2 লাখ। এখন আপনি যে প্রোডাক্টটা সেল করেন, ওই 2 লাখ মানুষের এই প্রোডাক্টটা লাগবে কিনা আপনি কি বলতে পারবেন? আপনি কি জানেন এটা? হয়তো 2 লাখ থেকে একজনও নক আপনাকে নাও করতে পারে, বা 2 4 5 জন নক করতে পারে, বা সেই 4 5 জন নক করলো, তারা নিবে কিনা তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। বাট আপনি যখন এই জিনিসটা পেইডে যাবেন, আপনি যখন পেইডে যাবেন, তখন কিন্তু ফেসবুকের কাছে ডাটা আসে যে কোন মানুষের এই প্রোডাক্টটা দরকার বা কার কাছে এই প্রোডাক্টটা আমার উপস্থাপন করা দরকার। তখন আমি তার সামনে ওই জিনিসটা উপস্থাপন করতে পারবো। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনারা যে ধরনের ভিডিও দেখেন, যে ধরনের কন্টেন্ট দেখেন, আপনাদের নিউজ ফিড ওই ধরনের কন্টেন্ট দিয়েই ফিল আপ থাকে। কেন থাকে বলেন তো? কেন থাকে বা কেন আসে, এইটা আমরা ক্লাসের মধ্যে জানবো। এতটুকু হয় কিনা? সবার নিউজ ফিড কি একরকম? সবার নিউজ ফিড একরকম? সবার নিউজ ফিড কিন্তু এক না। দেখা যাবে আপনি একটা কন্টেন্ট দেখছেন, উনি ওটা দেখেই নেই, কারণ আপনি এটাতে ইন্টারেস্ট আর উনি ওটাতে। আপনার ওয়াইফের সাথে মিলাই দেখবেন, দুজনে মিলবে না কিন্তু। আপনার ফোনে যেগুলো আসে তার ফোনে কিন্তু এগুলো আসবে না। ওখানে দেখুন বিভিন্ন রান্নার ভিডিও, বিভিন্ন কসমেটিকের ভিডিও, বিভিন্ন ইয়ে, এগুলো তার ওখানে বেশি আসতেছে, কিন্তু আপনার এখানে কিন্তু আসবে না, কারণ আপনি এগুলো দেখেন না। এই যে বিষয়গুলা, ফেসবুক আমাদের বিহেভিয়ার অনুযায়ী, আমাদের ইয়া অনুযায়ী আমাদের সমস্ত ডাটা ট্র্যাকিং করে, এবং ডাটা কিভাবে ট্র্যাকিং করে সেগুলো আমরা এখানে শিখবো। ধর আপনি এমন কার হয়েছে কিনা, তারা যে একটা ফ্যান দেখছেন, আধা ঘন্টা পর ফেসবুকে দেখেন যে ওই ফ্যানের অ্যাড আপনার সামনে আসতেছে, এরকম হয়েছে? হ্যাঁ,
বা একটা ল্যাপটপে একটা মোবাইল কিনবেন, একটা মোবাইলে গুগলে গিয়ে একটা মোবাইলের ইয়া দেখেন যে মোবাইলের প্রাইস কত, মডেল কত, ভিডিও দেখলেন একটা, হ্যাঁ, দেখেন যে ফেসবুক কিছুক্ষণ পরে একটা মোবাইলের অ্যাড দিয়ে ভাষায় দিচ্ছে। এগুলা কেন হয়? এগুলা হয় না, এগুলা করে, ঠিক আছে, করার কারণে আপনার সামনে আসে। ওই যে বললাম পেইডে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্স কারা তাদের কাছে আমরা খুব সুন্দরভাবে পৌঁছে দিতে পারি। তা অর্গানিকটা বুঝতে পারছেন অর্গানিক কিভাবে করতে হয়? এই জন্য আপনার একটা পেজ লাগবে, একটা পেজ লাগবে। এবং আর বিজনেস কিন্তু আইডি থেকে হয় না, বিজনেস করতে হয় কি থেকে? পেজ থেকে। বিজনেস কি থেকে করতে হয়? পেজ থেকে। বিভিন্ন যে বড় বড় ইয়ে যেমন দারাজ, ওটা কি দারাজ কি আইডি? এটা কি পেজ? ইভেলি কি পেজ না আইডি? পেজ। মানে যে যে বললাম যে রোকন ফুডস না রংপুরের নাম বললাম, এটা কি পেজ না আইডি? পেজ না? বিজনেস আমরা করতে হবে পেজ থেকে, কারণ পেজের মধ্যে বিজনেসের যে অপরচুনিটি গুলো আছে এগুলো পেজের মধ্যে আপনি পাবেন। এখন আমরা তাহলে ইয়াতে যাই। আর একটা আইডির আন্ডারে আপনি আনলিমিটেড পেজ করতে পারবেন, বাট অ্যাড অ্যাকাউন্ট হবে কয়টা? দুইটা। কয়টা হবে? দুইটা, ফার্স্ট টাইম দুইটা। একটা আপনার ডিফল্ট ভাবে থাকবে, আর একটা হচ্ছে আপনি বিজনেস ম্যানেজার খোলার পরে করবেন। বিজনেস ম্যানেজার অ্যাড এখন এগুলো মাথায় এখন আসতেছে না, এগুলা ক্লাসের সাথে সাথে আমি মাথায় ঢুকে দেবো। এখন আমরা ফেসবুকে যাই। এতটুকু তো বুঝতে পারছেন? দেখেন আমি এটা আমার একটা স্টুডেন্টের পেজ, এখানে চলে আসলাম। এখন পেজের মধ্যে লগইন আছে, পেজে যাওয়ার আমরা প্রথমে আইডিতে যাব। কুড়িগ্রামের কেউ আছেন এখানে? কুড়িগ্রামের এনার বাসায় কুড়িগ্রাম, মানে এই স্টুডেন্টের বাসায় কুড়িগ্রাম, এই আমাদের অন্য ব্যাচের স্টুডেন্ট। এটা কিন্তু আমরা কোথায় আসলাম? আইডিতে। আইডিতে লগ ইন করলে মূলত কিন্তু আমাদের কি আসে? এটা আসে। এখন একটা জিনিস মনে রাখবেন, আপনি অ্যাড অ্যাকাউন্ট করেন, আপনি পেজ করেন, আপনি বিজনেস ম্যানেজার করেন, যাই করেন, সবকিছুর মালিককে আইডি। সবকিছু কিছু আন্ডারে থাকবে, আইডি আন্ডারে থাকবে। আর বিজনেস করার জন্য আমাদের কি লাগবে? আমাদের পেজ লাগবে, আমাদের হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট লাগবে, আমাদের হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট লাগবে। এগুলো আমরা মানে অ্যাড অ্যাকাউন্ট বিজনেস পরে আসতেছি, আমরা এখন আপাতত কিসে যাব? পেজে। মানে পেজে যাচ্ছি। পেজ এখানে অনেকে দেখবেন এই জায়গায় এসেই পেজ অপশনটা পেয়ে যাবেন। আমি বলতেছি এগুলো ডে বাই ডে আপডেট হয়। এখন এখানে একটা ইন্টারফেস, আপনার ওখানে ইন্টারফেস এরকম না আসতে পারে। দেখা গেলো এনার আইডির বয়স 20 বছর, 15 বছর, আপনার বয়স 3 বছর, আইডির বয়স, আপনার ইন্টারফেস এনার ইন্টারফেস এক হবে না, ঠিক আছে? বা আপনার অ্যাড অ্যাকাউন্টে আপনি পার ডে খরচ করেন $10, আর আরেকজন খরচ করে $1000। এখন তাকে যে সুবিধা দিবে ফেসবুকে, আপনাকে ওই সুবিধা দিবে না। তাকে কিন্তু বেশি কেন সুবিধা দিচ্ছে? তার কাছে ব্যবসাটা বেশি, ব্যবসা যেখানে বেশি সেখানে কিন্তু ফেসবুক সুবিধা দিবে। আপনার ব্যবসা কম, আপনি পুরো মাস মিলে $100 অ্যাড চালান না, আপনাকে ওই $1000 সুবিধা আপনাকে দিবে? কখনোই দিবে না। এই জিনিসগুলা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন এখানে অনেক আইডিতে দেখবেন এখানেই পেজ অপশনটা পেয়ে যাবেন, এটাতে নাই। না থাকলে কোনো সমস্যা নেই, আপনার সিমোরে ক্লিক করবেন, আইডি থেকে বের হয়ে গেল, আবার লগ ইন করে নিন। কোথায় ক্লিক করবেন? সিমোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন নিচে কি একটা অপশন আছে? পেজ। এই পেজকে আমরা বলবো যে বিজনেস পেজ। কি বলবো? এই ধরনের অসংখ্য ভিডিও আপনারা ইউটিউবে দেখছেন যে বিজনেস পেজ ক্রিয়েশন ইয়া, ঠিক আছে? এগুলা জিনিস কিন্তু আপনাদের ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে এসে কাজে লাগবে না, কিন্তু বাট এগুলো আমাদের জানতে হবে, কারণ সবকিছু এগুলা থেকেই শুরু, মানে বেসিক এখান থেকেই কিন্তু শুরু, ঠিক আছে? পেজে আমরা যাই। এখানে অলরেডি 3টা পেজ আছে। কয়টা পেজ আছে? আপনি আপনার আইডিতে আনলিমিটেড পেজ করতে পারবেন। কয়টা পেজ করতে পারবেন? আনলিমিটেড পেজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু অনেক সময় পেজ করার সময় দেখা যায় যে আপনাকে বলতেছে আপনার আইডিতে একটা পেজও নাই, একটা পেজও নাই, কিন্তু আপনাকে বলতেছে আপনি অনেকগুলো পেজ খুলে রাখছেন, আপনাকে আমরা পেজ এখন দিতে পারতেছি না। এইটা আসলে ফেসবুকের সমস্যা। এরা তারা বাগ, মানে ফেসবুকে তো কাজ করে রোবট, রোবটে আপনার এই ভুলটা ধরতেছে, যার কারণে আপনাকে ওটা দেখাচ্ছি, ঠিক আছে? এটারও সমাধান আছে। বাট এরকম দেখবেন যে এখানে কয়জন আছি? 10-15 জন আছি। এখানকার মধ্যে এমন হইতে পারে সবারই হবে, বা 10 জনের মধ্যে 15 জনের মধ্যে 10 জনের এই সমস্যাটা ফেস করতে হতে পারে, ঠিক আছে? আমরা এই ক্রিয়েট নিউ পেজে যাই, এখানে ক্লিক করব। আমরা কি তৈরি করব? পেজ। এখানে পার্সোনাল প্রোফাইল কি তৈরি করব আমরা? পাবলিক পেজ। পেজে ক্লিক করলাম। এই পার্সোনাল প্রোফাইল অপশনটা আগে ছিল না, নতুন এটা আসছে। এটা ক্লিক করার পর নেক্সট দিব। দেওয়ার পর গেট স্টার্ট। কি দিতে বলছে? পেজের নাম। কি দিতে বলছে? পেজের নামটা কি? রিকোয়ার্ড। এখন আমরা রমজান ভাই আইডি দিয়ে, ওনার নাম আমরা জিমেল খুলছিলাম, তাই না? নাম দিয়েছিলাম ওনার ওয়েবসাইটে কি? রমজান লাইফস্টাইল। লাইফস্টাইল মানে কি বোঝা যায়? যেটা হচ্ছে
একটা ফ্যাশন থাকতে পারে, ছেলেদের কাপড়, মেয়েদের কাপড়, বাচ্চাদের কাপড়, এটা থাকতে পারে, তাই না? আর আমি এখানে ওইটাই দিলাম। সে নামটা কিন্তু রেকর্ড, নাম আপনাকে দিতেই হবে। এখন নাম আপনি যে কোনো ভাবে দিতে পারেন। যেমন রতন টাটা কিভাবে মার্কেটিং করছে, ওনার নামে কিন্তু এটা মার্কেটিং হয়েছে। বাজাজ, সারা, আরং, আরং, আরং যে একটা পোশাকের ব্র্যান্ড বা বিভিন্ন জুয়েলারি পণ্য পাওয়া যায়, আপনি কিভাবে বুঝবেন? তার ক্যাটাগরি দেখে, ক্যাটাগরিতে আমরা আসতেছি। আমি যদি এখানে দেই যে দিলাম কি রমজান লাইফস্টাইল, সে এখন এখানে বলছি ক্যাটাগরি, এই রমজান লাইফস্টাইল দিয়ে কিন্তু আমি ক্যাটাগরিটা, মানে ক্যাটাগরি থেকে আমি বুঝতে পারবো যে রমজান লাইফস্টাইল কি কি পাওয়া যায়। এমন হতে পারে যেমন ইজি, ইজিতে কি মেয়েদের প্রোডাক্ট পাওয়া যায়? ইজি ফ্যাশনে মেয়েদের প্রোডাক্ট পাওয়া যায়? ইজিতে কিন্তু ফিমেলদের কোনো প্রোডাক্ট পাওয়া যায় না, মানে সব কি শুধু মেল, ঠিক আছে? এখন এই যে রমজান লাইফস্টাইল, এখানে কি পাওয়া যায় নির্ভর হচ্ছে এই ক্যাটাগরির উপর। আমি যদি এখানে দেই যে কম্পিউটার ট্রেনিং সেন্টার, তাহলে বিষয়টা কেমন হবে? মিলবে? আমি যদি এখানে দিই কম্পিউটার ট্রেনিং সেন্টার, তাহলে কম্পিউটার ট্রেনিং স্কুল দিলাম, তাহলে মিললো? নামের সাথে মিললো? হ্যাঁ। যে আমি যদি রমজান আইটি সলিউশন, তাহলে কি হইতো? তাহলে তখন কিন্তু মিলতো। এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, এটা কিন্তু বেসিক বিষয়, বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার বিজনেসটা যে ধরনের, আপনি যে সার্ভিস দিচ্ছেন বা যে প্রোডাক্ট সেল করতেছেন, তার সাথে কোন ক্যাটাগরি যায় সেটা আপনাকে এখানে চুজ করে দিতে হবে। কারণ মানুষ এই ক্যাটাগরি থেকে আপনাকে, যেমন সারা, সারা, বাজাজ, বাজাজ তো বাইক বিক্রি না করে অন্য কিছু বিক্রি করতে পারতো। হুন্ডা তো বাইক বিক্রি না অন্য কিছু, যেমন আরএফএল তো বাইকও হইতে পারতো, তাই না? আরএফএল তো বাইক নেই, এরকম বিভিন্ন আইটেম আছে, তাই না? এরকম বাজাজ তো মনে করেন বাইক না বিক্রি করে, হুন্ডা বাইক বিক্রি না করে অন্য কিছু বিক্রি করতে পারতো, বাট তার ক্যাটাগরি যেন বুঝতেছে এটা একটা কিসের কোম্পানি, এটা একটা মোটরসাইকেল কোম্পানি, একটা বাইক কোম্পানি, ক্যাটাগরি দেখে। এই জন্য ক্যাটাগরিটা কি খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। আমি যদি এখানে রমজান লাইফে এটা দেই তাহলে মিলবে, কিন্তু আমি যদি এখানে দেই যে রমজান কম্পিউটার সলিউশন, এটা দিলাম, তাহলে এখন হবে না? কেন হবে? কারণ নামের সাথে ক্যাটাগরিতে যাচ্ছে, ঠিক আছে? বা আমি যদি এখানে দেই যে ধরেন যে রমজান বিউটি কেয়ার দিলাম, ধরেন ইয়া দিয়ে দিলাম, বিউটি কেয়ার দিলাম, এটা কি এর সাথে মিলবে? কারণ আমাকে এখানে কি দিতে হবে? অবশ্যই ওই রিলেটেড কিছু দিতে হবে। এতটুকু বুঝতে পারছেন? আমরা লাইফ স্টাইলে দিয়ে দেই, যেটা ছিল আগের লাইফ স্টাইল দিলাম। এখন এটা কি দেওয়া যায় বলেন তো? আমার যে ক্লোথিং ব্র্যান্ডে মিলবে না? মিলবে না? এখানে কি পাওয়া যায়? ক্লোথিং। এখন আমি যখন ক্লোথিং দিলাম, ক্লোথিং মানে কি এর ভিতরে কিন্তু সবকিছু আছে। এখানে ওমেন্স আছে, এখানে মিন্স আছে, এখানে বাচ্চা আছে, বুড়া আছে, সব আছে, আছে না? এ টু জেড। আমি যদি এটা না দিই, আমি যদি ইজির মধ্যে যদি করে দিতাম যে শুধুমাত্র মিন্স ক্লোথিং স্টোর, তাহলে এটা কি হইতো? শুধু পুরুষের জন্য। সিম্পল বিষয়, বুঝতে পারছেন? যখন ক্লোথিং দিব তখন আমি কি দিতে পারবো? সবগুলো, মানে ক্লোথিং দেওয়া মানে কি এখানে সবই আছে আমার। আমি যদি ইয়ে দিই বেবি গুড, কিডস গুড, তাহলে কি হবে? শিশু মেলা আছে না? ওখানে কি পাওয়া যায়? শিশুদের, তখন কি হয়ে যাবে? যে লাইফ স্টাইল ঠিক আছে, বাট এটা শিশুদের লাইফ স্টাইল। বুঝতে পারছেন বিষয়টা? এখানে আমরা আপাতত ক্লোথিং স্টোরটাই দিলাম, হ্যাঁ? মানে কনসেপ্টটা তো মাথায় আসছে যে কিভাবে ইয়ে করি। এখন এটা যদি মেডিকেলে হইতো, মানে ধরেন আপনি একটা ডায়াগনস্টিক সেন্টার বা বিডি দিলেন, আপনাকে ওই অনুযায়ী কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। বুঝতে পারছেন? মানে আপনার সার্ভিস বা প্রোডাক্টের সাথে রিলেটেড রেখে ক্যাটাগরিটা আপনার সিলেক্ট করতে হবে। আর এটা কিন্তু রিকোয়ার্ড, এটা আপনি দিতেই হবে। এটা রিকোয়ার্ড ফিল, এটাও রিকোয়ার্ড ফিল, এই দুটো আপনাদের অবশ্যই কি দিতেই হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে ক্লোথিং স্টোর দিলাম, এখানে তিনটা দেওয়া যায়, কটা দেওয়া যায়? তিনটা। এখন এই সাবগুলো আমি দিতে পারি, আমি মিন্স দিয়ে দিই, মিন্স দিলাম। তারপরে আবার আমি যদি এখন এর মিন্স হেলথ সার্ভিস দিতে হবে, মিলবে? মিন্স হেলথ সার্ভিস দেওয়া যাবে না। কখন দিব? যখন ডাইনামিক সেন্টার হইতো বা কোনো ফিটনেস জিম হইতো, তখন আমি দিতে পারতাম, তাহলে আমি দিতে পারতাম। বুঝতে পারছেন? এখানে আমি এটা, এখন ধরেন আমি ওমেন্স যদি দিই, এখানে ওমেন্স এটা দেওয়া যায় না? ওমেন্স ক্লোথিং স্টোর দেওয়া যায় না? দিলাম, তিনটা হয়ে গেল। চারটা মানে নিবে না, আমরা দিয়ে দেখি বেবি, চারটা নিবে না, হ্যাঁ? কটা দেওয়া যায়? তিনটা দেওয়া যায়, চারটা নিবে না, সমস্যা নাই, আমরা তিনটাই দিলাম। ওমেনটা কেটে দিই, বেবি দিলাম। বুঝতে পারছেন? এই যে বায়োটা কি দেখেন তো, অপশনাল। পরীক্ষার অপশনাল সাবজেক্ট থাকে না? এটাতে রেজাল্ট ভালো করলে রেজাল্ট ভালো আসে, ফেল করলে ফেল আসে? ফেল করলে কিন্তু ফেল আসে না। ঠিক এই জায়গাটা হচ্ছে, আপনি যদি বায়োটা দিবেন, এখানে এমন একটা কথা লিখে থাকবে যেটা আপনার কাস্টমারকে অ্যাট্রাক্ট করবে, মানে কাছে টানবে, কাস্টমারকে বুঝাবে আপনি কি সার্ভিস দিচ্ছেন বা কি করতেছেন। বাট এটা না দিলেও
ওদের মানে রিকোয়ার্ড ফিল্ডের মধ্যে এটা পড়ে না, না দিলেও সমস্যা নেই। যেমন আলফা একাডেমির বায় কি আছে, মেক ইউর ড্রিম হেয়ার। এটা কথা মানে হচ্ছে যে আপনার যদি মানে কথাটা কিন্তু মানে আছে যে আপনার যদি স্বপ্ন থাকে যে ডিজিটাল মার্কেটার হওয়া বা গ্রাফিক ডিজাইনার হওয়া, তাহলে আপনার সাথে আমরা আছি, আপনার স্বপ্নের সাথে আমরা আছি। কথাটা কিন্তু এইরকম। যেমন এই যে আপটান আইটি আমাদের যে মূল প্রতিষ্ঠান, ওখানে নাম কি, যে কমপ্লিট ডিজিটাল সলিউশন। তার মানে আপনি সেখানে গেলে এই মার্কেটিং বলেন, সফটওয়্যার বলেন, আপনি বিজনেস কি করবেন বা একরে এভরিথিং, সিসি ক্যামেরা বলেন, আপনি সবকিছু মানে ডিজিটাল জিনিসের সবকিছু সলিউশন পাচ্ছেন। ওই কথাটার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে এই বিজনেসটা কি কি প্রোভাইড করতেছে। বায়োটা আমরা এইভাবে দিই, মানে এর কি দিছে আমাদের রমজান লাইফস্টাইল। এখন এই বায়ো কিভাবে দিব, এই বায়োটা আমরা বিভিন্ন ফ্যাশন পেজ আছে না, তাদের আমরা দেখতে পারি, মানে ফলো করতে পারি তারা কি দিল, দেখে আমরা নিজের মতো লিখতে পারি। বা আমরা এখানে সুন্দর করে এখানে আজ করতে পারি যে, ধর আমি দিলাম যে গুগলকে আজ করতে পারি, বিভিন্ন সাইট আছে চলে আসবে। আমি এখানে ক্লোজিং দিচ্ছি, বায়ো আইডিয়া দিলাম। দেখেন গুগল আমাকে অনেকগুলো অনেক সাইট দিবে। এখানে এখানে অনেক সাইট, এখানে 172টা আছে, এখানে 10টা আছে, এখানে 90টা আছে। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আমি গেলাম, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আছে না, নিচে লেখা থাকবে, এই যে দিয়ে দিছে, দেখছেন সাস্টেনেবল স্টাইলিশ স্টার্টমেন্ট মেকিং। হ্যাঁ, এগুলো দিয়ে, এগুলো দেখে আপনি দেখলেন যে কোনটা আপনার ভালো লাগতেছে, ওইটা আপনি দেখলেন, আপনি নিজে একটু থিঙ্কিং করলেন, করে আপনি সুন্দর করে একটা লিখে ফেললেন। আপনি তাও যদি না করেন, আপনি এআই ডিজিটাল কিন্তু এআই 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 মানে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গুগল বার্ডের নাম এখন কি হয়েছে, গেমিনি। এটা আর বার্ড নাম নাই, এখন নাম কি হয়েছে, গেমিনি। বা আর একটা কি, চ্যাট জিপিটি, নাম শুনে নাই চ্যাট জিপিটি। এদেরকে আস্ক করলে এরা কিন্তু কি দিবে, অ্যান্সার অ্যান্সার করে দিবে। আমি যদি এখানে যাই, এই যে আমি আসলাম, ঠিক আছে, আমাকে আজ করতে বলতেছে। এখন আমি সুন্দর করে আমার পেজের নামটা কি দিছি, রমজান লাইভ স্টাইল। এটা আমি এখানে একটু দিয়ে দিব। দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর আমি কি করবো, কি বলবো, আমার কি দরকার, বায়ো দরকার। এটা ভুল করলে সমস্যা নেই, বুঝে নিবে। দেখেন দিছে না, ও বুঝে নিবে। ওরা আপনি বানান ভুল লিখলেন, লাইভ স্টাইল থেকে ইটা দিলেন না, ও বুঝবে যে লাইভ স্টাইল লিখছে, ধরে নেবে। কিন্তু আবার মনে করেন লাইভ স্টাইল যদি হাই স্টাইল দিয়ে দেন, তাহলে তো আর বুঝবে না, বুঝেন নাই। এটা মানে ও যেন বুঝে এরকম। যেমন এখানে কিছু একটা ভুল হলে ওটা ইয়ে করে দিবে, কয়টা দিল, দুটো দিছে না। হ্যাঁ, আমরা এইটা দিতে পারি যে রমজান ডেস্টিনেশন ফর এ রিফাইন্ড লাইফ স্টাইল, এটা দিতে পারি আমরা, ঠিক আছে। বা ইলেভেটিভ লাইফ উইথ রমজান, হ্যাঁ, এটা দিতে পারি আমরা, ঠিক আছে। আমি এটা দিয়ে দিলাম। আপনি যদি বলেন যে গিভ মি মোর, ও আরো দিবে। এখানে বলেন যে গিভ মোর, দেখেন আরো দিছে না, লাক্সারি ফোকাস, কমিউনিটি ফোকাস। একটা এক ধরনের দিছে, একটা হচ্ছে কমিউনিটি, একটা লাক্সারি, একটা আপনার হচ্ছে যে লাইফ স্টাইল ফোকাস, এগুলো অনেকগুলো দিছে। আপনি যদি এখন বলেন ইমোজি অ্যাড করে দেন, বলেন অ্যাড ইমোজি, ওখানে ইমোজি অ্যাড করে দিবে, ঠিক আছে। বুঝতে পারছেন, এইভাবে আপনারা লিখবেন, এভাবে আইডিয়া দেখবেন, দেখে লিখে ফেলবেন, কোনো সমস্যা না। বা আপনি আপনার মতো করে, যে আপনার ভিতরে কিছু থাকে যে আমি কিছু একটা লিখবো, সেটা মানে আপনি ভাবতেছেন যে এটা আমি দেওয়া যায়, ওটা আপনি দিয়ে দিবেন, সমস্যা নেই। বুঝতে পারছেন। যদি একান্তই মানে কিছু মাথায় না আসে, তখন আপনি এইভাবে আইডিয়া নিয়ে দিতে পারেন। আমি এখানে যেটা নিচে ওইটা দিয়ে দিলাম। ক্রিয়েট পেজে ক্লিক করলাম, জানি না হবে কিনা, না হতে পারে, বলতে পারে যে আমার অনেক পেজ আছে, এটা হবে না।
ঠিক আছে, এটা বলতে পারে হয়ে গেছে, কি হয়েছে, পেজটা হয়ে গেছে। হ্যাঁ, আমাকে কোনো বলে নেই এটা, যদি ওটা আপনাদের কাউকে বলে, এখন এই প্রবলেমটা খুব কম, যদি বললে কোনো সমস্যা নাই, বললে কি করবেন আমি সলিউশন দিচ্ছি। বললে এটা আমরা, এটা কি ল্যাপটপ না, আপনার ডেস্কটপ আছে কারো, মানে মানে দুটো ডিভাইস আছে কারো, ল্যাপটপ ডেস্কটপ এমন দুটোই আছে, ডেস্কটপ থাকলে ডেস্কটপে একটু ট্রাই করবেন। এটা কি ব্রাউজার, ক্রোম না, ফায়ারফক্সে ট্রাই করবেন, সেন্ড ব্রাউজার ট্রাই করবেন, হইলো না, এই ডিভাইস বাদ মোবাইলে আসবেন, মোবাইলে ফেসবুক অ্যাপস আছে না, ফেসবুক অ্যাপস একটা আছে, ফেসবুক লাইট একটা আছে, লাইটে চেষ্টা করবেন, অ্যাপসে চেষ্টা করবেন, যদি না হয় তারপরে হচ্ছে যে এই মোবাইলে ইউসি ব্রাউজার আছে, অপেরা মিনি আছে, ক্রোম আছে, এগুলো থেকে চেষ্টা করুন, না হয় যদি একান্তই না হয় তখন আমরা ওই ফেসবুকে আবেদন করবো যে আমার পেজ করতে পারতেছি না, এই প্রবলেম দেখাচ্ছে, তখন ওটা সব ইয়া করবো, বুঝতে পারছেন, না হইলে, কারো না হইলে আসলে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। মানে কি দিতে বলছে, ওয়েবসাইট, ওয়েবসাইট দিলে হবে না দিলে হবে, ওয়েবসাইট যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই দিবেন, না থাকলে দিবেন না। মানে কোন ওয়েবসাইট দিবেন, আপনার যে বিজনেসের জন্য যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আপনি দিবেন। আপনার বিজনেস যেমন লাইফ স্টাইল, আপনি দিলেন যে অর্গানিক শপ, অর্গানিক ওষুধের দোকান, ওই ওয়েবসাইট এখানে দিলে হবে, আপনার এইটা রিলেটেড যে সেটা আপনাকে এখানে দিতে হবে। এখন বাংলাদেশের ক্ষেত্রে ওয়েবসাইটটা মানুষ এভাবে ইউজ করে না, বাংলাদেশে দেখবেন বেশিরভাগ বিজনেস হয় পেজ থেকে, পেজে পেজে অ্যাড চালায়, পেজে ইনবক্স, পেজ থেকেই কেনাকাটা, এমন বেশি হয় না। কিন্তু বাইরের দেশে চালাইতে গেলে তাদের কিন্তু একটা ছোট্ট বিজনেস হলে ওয়েবসাইট থাকে, একটা নাপিত যদি থাকে, নাপিত মানে চুল যে কাটে নাপিত, সে নাপিতের ওয়েবসাইট আছে। একটা ভালো নাপিতকে যদি ক্লায়েন্ট হিসেবে পান, আপনার মাসে মনে করেন সে আপনার $500-700 আপনাকে পে করবে। একটা ভালো নাপিতকে যদি ক্লায়েন্ট হিসেবে পান, সেই অ্যাড চালাবে, সে গুগলে অ্যাড দিবে, সে ইউটিউব চ্যানেলে ভিডিও দিবে, আপনাকে সে হায়ার করবে, এরকম আছে। তারা অনেক, মানে সবাই কি, সবাই হচ্ছে ইয়া নির্ভর, বাসা থেকে বের হয়ে এখানে সার্চ দেয় যে ভালো সেলুন কোথায় আছে, গুগলে সার্চ দেয়, একটা অ্যাড চলে আসবে সামনে, ওইটাতে চলে গেল কাটাইতে, বুঝতে পারছেন। বাইরের দেশে এরকম, আমরা এখন এরকম হয়নি, কিন্তু বাইরে কিন্তু এইরকম ইয়া। আমি এখন ওয়েবসাইট দিলাম না, দিলে আমার রমজান ভাইটা দিয়ে দিতে পারি, এখানে ওনাকে আছে অবশ্য। এই যে অন্য ওয়েবসাইটটা আছে, এটা আমার দিয়ে দিই এটা, হ্যাঁ, না দিলেও সমস্যা নাই, না দিলে যে আপনাকে ধরবে জরিমানা করবে এমন কিছু না। ফোন নাম্বার কি চাইছে, ফোন নাম্বার, কোন ফোন নাম্বার দিবেন, অবশ্যই আপনার পার্সোনাল নাম্বার না, ফোন নাম্বার দিবেন, যে নাম্বারটা আপনি আপনার বিজনেস পারপাসে ইউজ করবেন সেটা আপনি দিবেন। বা আপনার ক্লায়েন্টে যদি হয়, ক্লায়েন্টের পার্সোনাল নাম্বার দিবেন, ক্লায়েন্ট আপনাকে যে নাম্বারটা দিতে বলবে, তুমি এই নাম্বারটা দাও, ঠিক আছে, যে এই নাম্বারটা দাও যে আমি কিছু ইউজ করবো বিজনেস পারপাসে, আমি সেই নাম্বারটা এখানে দিবেন, নাম্বার দিব আমরা, নাম্বার না দিলেও সমস্যা নেই, নাম্বার দিয়ে দিই ভাই একটা আপনার, দেওয়া যাবে, এটা কারোর সামনে যাবে না, এই পেজ কারোর সামনে যাবে না, নাম্বার দিয়ে দিই একটা, হ্যাঁ, বাংলাদেশ দিলাম, যে দেশের পেজ ওই দেশের কি দিতে হবে, কান্ট্রি কোড, নাম্বারটা বলেন, এখানে একটা আসছে, এটা আমার নাম্বার, এটা নাম্বার আমার চুরি হয়েছে, এই নাম্বারটা দিয়ে দিলাম। মেল, মেল কি দিবেন, একটা ইমেল আপনার থাকবে, যে মেলটা আপনি কিছু ইউজ করবেন এই বিজনেস পারপাস, ঠিক আছে। এটা আমরা যখন, আমরা এখন একটা হুদাই একটা নাম্বার দিলাম, ক্লায়েন্টের সময় দিলে হবে, আপনি যদি রিয়েল লাইফ বিজনেস করেন আন্দাজে একটা নাম্বার দিলে হবে আরেকজনের, তখন কি দিতে হবে, তখন আমরা সবকিছু রিয়েলে দিতে হবে, বাট এখন বোঝার সাথে আমরা কি করলাম, একটা নাম্বার দিয়ে দিলাম। এখন যে মেল, মেল ওই ভাইটা আমরা দিতে পারি, বা আমরা একটা এই যে টেম মেল নামে একটা ইয়ে আছে, এখানে যদি ক্লিক করেন টেম্পোরারি মেল, হ্যাঁ ওটাও দেওয়া যায়, সমস্যা নাই। কিন্তু ওটা আপনি যদি না, তাও যদি না দিতে চান, ওটা যদি না দিতে চান, তা আপনি ইয়ে করতে পারেন, টেম মেলে আসেন, এখানে ওয়েট করেন, একটা মেলও আপনাকে দিয়ে দেবে, এই মেলটা ওখানে দিয়ে দেবেন। এই মেল দিয়ে কিন্তু বিভিন্ন জিনিস ভেরিফিকেশন করা যায়, মাঝে মাঝে কোড আসে না মেলে, ভেরিফিকেশন কোড এখানে আসে, কোড দিয়ে করা যায়। হ্যাঁ, ঠিক আছে, এই যে কপি করলাম, কোথায় গেল, এই যে একটা মেল দিয়ে দিলাম, লোকেশন দেখেন অটোমেটিক নিয়ে নিচ্ছে, তারপর আমার এগুলো, আমি এগুলো দিব, লোকেশন কি দিব, লোকেশন দিব হচ্ছে আসলে বিজনেসটা যেখানে, যেখান থেকে বিজনেসটা সংগঠিত হচ্ছে ওইটা অনুযায়ী লোকেশন দিয়ে দিয়ে দেবে। এটা আপনার ক্ষেত্রে হতে পারে, এটা আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে হতে পারে, ক্লায়েন্টকে শুনতে হবে না যে কোন লোকেশনে সে ইয়ে করবে, ওই লোকেশন দিয়ে দেবেন, এটা অটোমেটিক নিয়ে চারতলা, আমরা এটা কি করতে পারি, এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি, এটা কেটে আমরা চেঞ্জ করে দিতে পারি না, আমরা এখানে ইয়ে দিতে পারি যে সামনে মোড়টা কি বলে, চন্দ্রান মোড় না, আর এটা আমরা সেট দিয়ে দিলাম যে চন্দ্রান মোড়। এগুলো কি বুঝতে পারছেন কিভাবে দিবেন, এগুলা জিপ কোড, সিটি টাউন, এগুলো তো আহামরি কিছু না, এগুলো দিতে পারবেন না, এগুলো কোন ব্যাপার, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে, ক্লায়েন্ট যেখানে ইয়ে থাকবে ওই অনুযায়ী মনে করেন দিবেন। তারপরে আসেন আওয়ার্স, আওয়ার্স মানে কি, সময়, মানে কোন সময় আপনার বিজনেসটা আসলে আপনার
বা বিজনেস কার্যকলাপ কতক্ষণ পর্যন্ত সংগঠিত, যেমন আলফা একাডেমি কোন থেকে কোন খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। তাহলে এটা কখন আপনি যদি 9টা পর্যন্ত পাবেন খোলা, 10টা আগে আসলে খোলা পাবেন, একটা টাইম আছে নির্দিষ্ট। এখন যদি অনলাইন বিজনেস হয়, ওরা কি দিয়ে রাখে সবসময় অলওয়েজ ওপেন, তার মানে কি সবসময় তারা কি করে সার্ভিস দেয়, তাদের ওই যে কল সেন্টারের লোক থাকে, সবাই রিসিভ মেসেজ রিপ্লাই করার লোক থাকে। আর যদি এমন হয় যে না আপনার বিজনেসটা সিলেক্টেড টাইমে আপনি থাকেন আপনার অফিস, তখন কি করবেন, এই যে এখানে ওপেন সিলেক্ট টাইমে আসবেন, এসে এখান থেকে দিয়ে দিবেন। এই যে মানডে কত খোলা হয়, তখন মানডে খোলা হয় সকাল 10টায়, বন্ধ হয় কয়টায়, বন্ধ হয় ঠিক রাত 8টায়। তখন এইভাবে যখন টাইম সবগুলো দিয়ে দেখা দেবে টাইম, যখন এইভাবে টাইম দিয়ে দিবেন তখন কি হবে, আপনার পেজে টাইমটা শো করবে, তখন যে পেজটা দেখলে বুঝবে যে 10টার সময় এটা থাকে এবং 8টার সময় কি হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। তাহলে শুক্রবার কখন খুলবেন, শুক্রবার খুলবেন হচ্ছে বিকাল 3টায়, মানে কি 3 AM হবে তাইলে না 3 PM হবে, 3 PM হবে, PM থেকে শুক্রবার বিকাল 3টা থেকে রাত 9টা, ধর আমি দিয়ে দিলাম। বুঝতে পারছেন, শুক্রবার হ্যাঁ বন্ধ থাকলে সেদিন দিবেন না, ফাঁকা ফাঁকা রাখবেন। বুঝতে পারছেন, আমি তো শুক্রবারটাই বন্ধ দিন থেকে এই টাইমটা দিলাম, যেদিন বন্ধ থাকবে সে ফাঁকা রাখবেন, ঠিক আছে। আর বাকিটা মানে এখানে দিয়ে দিলে সবগুলো কোন টাইমে খুলবে কোন টাইমে বন্ধ হবে, অটোমেটিক এটা আপনার পেজের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা আমরা এটা দিচ্ছি না, এটা আমরা কি দিব, এটা আমাদের অলওয়েজ ওপেন দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে নেক্সট এটা সেভ দিয়ে দেন, দিলে না দিলে সমস্যা নাই। এখন কি বলছে, আমার পেজের হেডটা কি হয়ে গেল, গুড হয়ে গেল, কি হয়ে গেল, গুড। এখন আমার কি করতে হবে, গুড থেকে এক্সিলেন্ট করতে হবে বা আরো ভালো করতে হবে। মানে এখানে দুটো, একটা আসলে প্রোফাইল পিকচার, একটা আসলে কভার ফটো, এই দুটোর মধ্যে রিকোয়ারমেন্ট দিতেই হবে। এখন কভার ফটো কি দিবেন, প্রোফাইল পিকচার কি দিবেন, প্রোফাইল পিকচারটা হয় লোগো, কি হয় লোগো। যেমন আলফা একাডেমি কভার ফটো কি আছে পেজে, মানুষের ছবি দেওয়া আছে, কিসের ছবি দেওয়া আছে, লোগো দেওয়া আছে না। দারাজের কভার ফটো কি আমার ইয়া কি দেওয়া আছে, প্রোফাইল পিকচার লোগো। পেজের প্রোফাইল পিকচার হবে কি লোগো, কি হবে লোগো। এখন এই লোগোটা, লোগো বানানো আমাদের কাজ, লোগো বানানো আমাদের কাজ না, লোগোটা কারা বানায়, যারা গ্রাফিক্স ডিজাইনার তারা বানায়। এখন আমরা যারা ধরেন ছোটখাটো বিজনেসম্যান বা ছোটখাটো বিজনেস করি বা ছোটখাটো উদ্যোক্তা, আপনি যদি গ্রাফিক ডিজাইন হায়ার করেন, মাসে 15,000 টাকা নিচে রাখতে পারবেন, যদি প্রতিদিন কাজ করে নেন রাখতে পারবেন 15,000 টাকা নিচে, হায়ার করতে পারবেন না। কারণ আপনার কাজগুলো করতে হবে, আপনি একটা ইউটিউব চ্যানেল চালান, আপনি আপনি ইয়ে করেন ডিজিটাল মার্কেটার, এখন আপনার সার্ভিসগুলো আপনাকে ইয়ে করতে হবে, আপনার প্রোফাইলগুলো প্রতিদিন পোস্ট করতে হয়। তারপরে আপনার হচ্ছে যে লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, তারপরে হচ্ছে যে পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, সব জায়গায় প্রতিনিয়ত পোস্ট করতে হয়, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে হয়, এর জন্য ইমেজ দরকার হয়, দরকার হয় না। এখন এই ইমেজটা আপনি কি একদম ইয়া রাখবেন, এখন ডিজাইনার রাখবেন না। এই জন্য আমাদের একটা সলিউশন আছে ক্যানভা, কি দিয়ে করতে পারবো আমরা, ক্যানভা দিয়ে। ক্যানভা হচ্ছে একটা গ্রাফিক ডিজাইনের টুলস, এটার মাধ্যমে খুব সহজেই করতে, এটা ফ্রিতে করা যায়। পেড আমি বলবো আপনাদের পেইডটা নেওয়ার জন্য। পেইড আপনার মনে করেন যে যদি ক্যানভা থেকে সরাসরি কেনেন তাহলে আমার পার মান্থ লাগবে $16, এটা আমার দরকার আছে কেনার, $16 পার মান্থ দেওয়ার। আর যদি আরো ইয়া ওয়েবসাইট আছে সেখান থেকে নিলে, এসইউটির গুটিতে যদি আপনি নেন সেখানে পাবেন হচ্ছে পার মান্থ $300। আর আমি যেখান থেকে নিয়ে চালাই ওই পেজে পার মান্থে লাইফ টাইম দিতে হয় 150, যদি অ্যাকাউন্ট নষ্ট হয় আবার তারা ঠিক করে দেয়, তারা ওইভাবে ইয়া করে, ওইভাবে বিজনেস করে। আপনি ওটা নিয়ে সুন্দর চালাই দেবেন, আবার 30-40 টাকাতে পাওয়া যায়, যেগুলো 2 মাস 1 মাস পরে আপনার অ্যাক্সেস থাকবে না। আপনি অনেক ডিজাইন করে রাখছেন, অ্যাক্সেস নাই, টাকাও গেল, ওই ইয়াও গেল। এই ধরা এরকম ধরা আমিও খাইছি। ওকে, এই জন্য এটা নিয়ে এখন ভয় পাওয়ার দরকার নাই। যদি আমি বলবো আপনারা এখন থেকে মানে এটার পাশে টুকটাক ক্যানভাটা প্র্যাকটিস করবেন, আমি এখনই দেখাই দিব আপনার টুকটাক প্র্যাকটিস করবেন। যারা আপনাকে কোর্স শেষে আপনার হাতের একটা কি আছে পারফেকশন আছে, বা ইউটিউবে একটা ভিডিও দেখলেন, দেখে ইয়ে করলেন, ঠিক আছে, তখন নিজেদের কাজগুলো নিজেরা করতে পারেন। আর ক্লায়েন্টের করলে তো ক্লায়েন্ট ইয়ে করাবে, মানে ইয়ার দ্বারা করাই নিবে, লোগো দিয়ে দিবে, ডিজাইনার দ্বারা করাই নিবে। আর যদি অনেক সময় যেমন সোশ্যাল মিডিয়া, আমি আমার একটা ক্লায়েন্ট আছে, সে আমাকে $200 দেয় ওই সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য। আমি কি দিয়ে করি, আমি করি ক্যানভা দিয়ে, কারণ আমার ক্যানভাটা ওইভাবে আয়ত্ত হয়ে গেছে। আমি করলে ওটা মনে হয় না যে এটা আসলে ক্যানভা দিয়ে করা, তার কাছে সে ওটা ইয়া, মানে সে ওটাতে কি আছে স্যাটিসফাইড। ওকে, আমরা প্রোফাইল পিকচারে আসলাম, প্রোফাইল আমার ছবি দিব, এখানে রমজান ভাই ছবি দিব, কি দিব বলেন তো, একটা লোগো দিব আমরা। এই লোগোর কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে, আন্দাজে সাইজ দিলে হবে না, কি সাইজ আছে না, সাইজটা কোথা থেকে জানবো, এই সাইজটা আমরা এখানে সার্চ করবো, কোথায় সার্চ করবো, গুগলে সার্চ করবো যে ফেসবুক বিজনেস পেজ কভার ফটো সাইজ, কোনটা দিলাম, কভার ফটো দিছি কেন, এটা আমি প্রোফাইল পিকচার তাই না, প্রোফাইল ফটো এটা দিয়ে দিলাম, চলে আসবে। কত বলছে, 176 বাই 76 পিক্সেল,
বা আপনার হচ্ছে যে কম্পিউটারে এত, আর ইয়ার জন্য দিলে স্মার্টফোনে কত, 196 পিক্সেল স্মার্টফোন আর 34 পিক্সেল মোস্ট ফিচার ফোন, আমরা এটাই দিব, 76টাই দিব, ঠিক আছে, ওইটা যেখানে যেভাবে দেখায়। এখন এই জিনিসটা আপনি যদি ক্যানভাতে করেন তাহলে আপনার এই সাইজটা কিন্তু লাগবে না, ওই সাইজ ক্যানভাতে অটোমেটিক জেনারেট করা আছে। আমরা ক্যানভাতে চলে যাই, আমার এই জিমেইলে ক্যানভা নেওয়া আছে, যেখানে আছে আমি ওই জিমেইলে যাচ্ছি। ও, তার আগে ক্যানভা অ্যাকাউন্ট খোলা কি আপনাদের শেখাই দিতে হবে? ক্যানভা অ্যাকাউন্ট খোলা শেখাই দিতে হবে? নিজেরা খুলতে পারবেন না? হ্যাঁ, এখন আপনারা সবাই বলেন, যদি খুলে দেওয়া দেখা লাগে আমি দেখাবো, সবার ভোট এদিকে বসবে ওদিকে। হ্যাঁ, তাহলে আমি রমজান ভাই জিমেলে চলে আসলাম, ঠিক আছে, আপাতত এটা অফ রাখি, আমি এখান থেকে দেখাই দিচ্ছি। এটা আমারই কিছুই না, হ্যাঁ, জাস্ট ক্লিক করবেন, চলে আসলো, দেখাই দিই, সবাই যদি দেখতে চাইলেও দেখাই দিই। এখানে যেটা সাইন আপে ক্লিক করবেন, কন্টিনিউ উইথ কি দিবেন, গুগল দিয়ে দেন। আর আমি সবাইকে সাজেস্ট করবো সবাই পেইডটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ ফ্রির মধ্যে কিন্তু ভালো ভালো টেমপ্লেটগুলো পাওয়া যায় না, ভালো টেমপ্লেট ভালো ইয়েগুলো থাকে না, হালকা কিছু থাকে যেগুলো আপনি কোনো মতো মানে ওগুলো দিয়ে আসলে আপনার প্র্যাকটিস ওইভাবে হবে না। এখানে একটু সময় নেয়, কারণ জানেন এটা ডিজাইনিং টুলস তো, এটা অনেক সময় নেয়, কারণ এখানে অনেক টেমপ্লেট থাকে, ইয়া থাকে, ডিজাইন থাকে, লোড নেয়, লোড নিতে সময় লাগে। চলে আসছে এবার, কন্টিনিউ। স্টুডেন্ট দিয়ে দিলাম। এই যে অ্যাকাউন্ট খুলে গেছে, ঠিক আছে, অ্যাকাউন্ট কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে, যা আমি কিছু কি অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে কি অ্যাকাউন্ট বলেন তো, এটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্ট। আপনি যখন একটা পেইড নেবেন তখন এখানে অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে আপনার ওই পেইডের অপশনটা এখানে চলে আসবে, এটা ক্লিক করলে আপনার পেইড হয়ে যাবে, ঠিক আছে। আর পেইড নিলে যে যেখান থেকে নেবেন, যার শুধু এই জিমেলটা দিয়ে দিলেই হবে তাদেরকে, তারা ওই জিমেলে আপনার ইয়া দিয়ে দেবে, বুঝতে পারছেন, জাস্ট জিমেলটা দিয়ে দিলেই, মানে যে জিমেল দিয়ে খোলা আছে সেই জিমেলটা দিলেই হয়ে যাবে, বুঝতে পারছেন। এখন আমরা এখানে একটু সার্চ করি যে ফেসবুক, এটা আমাদের কি পেজ, ক্লোথিং ফ্যাশন না, ক্লোথিং দিলাম, ধরেন ক্লোথিং পেজ, লোগো দিয়ে দিই, সার্চ দিলে এখানে চলে আসবে সব। দেখেন এই যে অনেক আসছে, আসছে না, চলে আসছে না, এই যে এটা কি, এটা প্রো, এটা কি, এটা ভালো লাগতেছে না, একটু স্টাইলটা সুন্দর না, কিন্তু এটা আমি ইউজ করতে পারবো না, কেন ইউজ করতে পারবো না, এটা হচ্ছে প্রো। এটা দেখেন এখানে আবার এই যে এটা কিন্তু সুন্দর আছে, কিন্তু শার্ট আছে, হ্যাঙ্গার আছে, প্যান আছে, মানে পুরো বোঝা যাচ্ছে, কিন্তু এটা কি,
প্রো, এটাও প্রো। এগুলো মানে যেগুলো ভালো সেগুলো বেশিরভাগগুলো কি প্রো। এখন আমরা ওইটা থেকে দেখাই, ওইটা থেকে করে দেখাই। এখন তো খুলতে পারবেন, খুলতে পারবেন না? খোলা তেমন কিছুই নেই। এই চ্যাট জিপিটি থেকে ইমেজ ইমেজ বানাইতে বলতেছেন, মানে চ্যাট জিপিটি দিয়ে বানাইতে বলতেছেন? এআই দিয়ে তৈরি করা যায়, কিন্তু এআই এর এটা তফাৎ আছে, এখানে আপনি নিজে বানাইতেছেন আর এআই দিবেন যে ও দিবে একটা ইয়া করে, এভাবে তো হবে না। ঠিক আছে, এআই দিয়ে আমি বানাই। এখানে এখন আমরা সার্চ করি, যেমন এটা আমার দেখা কি নেওয়া আছে, এটা আমার যে প্রো নেওয়া আছে, আমারটা হচ্ছে এইটা, এইটা ছিল। আর এখান থেকে আমার বিজনেস গ্রোথ থেকে কি নেওয়া আছে, কেনা আছে, প্রো নেওয়া আছে। ঠিক আছে, আর আমি এখানে সার্চ করতেছি। দেখেন এবার অনেকগুলো আসলো না? এই যে এবার কিন্তু প্রোগুলো আমরা কি করতে পারতেছি, চাইলে নিতে পারতেছি। ঠিক আছে, দেখেন এবার অনেক আসছে, কিন্তু ওই প্রোগুলো আমরা নিতে পারবো। কেন? কেন এটা প্রো নেওয়া আছে আমাদের। এখান থেকে যে কোনো একটা নিয়ে নিই, কোনটা নেওয়া যায় বলেন তো? এই যে এইটা মনে হয় ভালো লাগছে, তাই না? এটা একটু নিয়ে নিই। এটা কিন্তু প্রো, বাট এখানে নেওয়া যাবে, সমস্যা নাই। লোড নিচ্ছে অনেক, আসতেছে। আরেকটা আসলে কেন? দেখেন এই রিলেটেড আরো নিচে আরো অনেকগুলো চলে আসে, দেখছেন? এই রিলেটেড নিচে আরো অনেকগুলো দিয়ে দিচ্ছে। আমরা এইটাই নেই, কাস্টমাইজ দিস টেমপ্লেট। যারা গ্রাফিক ডিজাইনার আছে তারাও কিন্তু ক্যানভাটা ইউজ করে পুরোটা, কেন জানেন? কারণ এখান থেকে যেমন এই ইমেজটার মালিক কিন্তু দেখলাম কি জানি স্টুডিওর মালিক, এই ইয়াটা তারা কিন্তু এখানে ডিজাইনটা কি করছে, সেল করছে। আপনি ডিজাইনাররা ইউজ করে, তারা ইউজ করে কারণ তাদের রিসোর্সের প্রয়োজন হয়। এখান থেকে তারা পেইড রিসোর্স গুলো খুব কম দামেই পেয়ে যায়, ওগুলো নিয়ে তাদের ভিডিওতে ইউজ করে, তাদের ডিজাইনে ইউজ করে। হ্যাঁ, এখানে অনেক রিসোর্স থাকে যেগুলো রিসোর্স নিয়ে তারা ভিডিওতে দেয়, ইয়াতে দেয়। ওটা 150 টাকা, এখন বাড়াইছে কিনা জানি না, তখন 150 ছিল, প্রায় 6-7 মাস হয়ে গেছে না আমার। এখন দেখেন ওগুলা পরে আগে ক্লাসে আমরা ফোকাস দিই। এখন এদিকে দেখেন যে এখানে এটা কি মানে পেছনে একটা ইয়ে আছে, আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারবো, ইয়ে করতে পারবো, লেখা চেঞ্জ করতে পারবো, কোনো ইয়ে না। আমার ছোট্ট একটা ভিডিও করা আছে, ওইটা আমি আপনাদের দিয়ে দিব এখন। আর একটা জিনিস হচ্ছে যে ইউটিউবে যদি আপনি একটু সার্চ করেন যে ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করে, অনেক অসংখ্য ভিডিও পাবেন ভালো ভালো, একটু দেখলেই আপনার আইডিয়া হয়ে যাবে। আমি এখানে নামটা এখন চেঞ্জ করিনি, নামটা আমার কি দেবো বলেন তো? রমজান লাইট স্টাইল। বড় হয়ে গেল না ফন্টটা? এই ফন্ট এখান থেকে কি করা যাবে, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন,
এখান থেকে ছোট বড় করতে পারবেন, আমার ফন্ট সাইজ চেঞ্জ করতে চেঞ্জ করতে পারবো। কারণ এখানে যে একটা ফন্ট আছে ফ্যাশন, এটা দেখি, এটা ইউজ করি, এই ফন্টটা আমি সবসময় ইউজ করি। এটা ধরেন একটু বড় হয়ে গেছে না, একটু টান দিয়ে নিয়ে এদিকে নিয়ে দিলাম। এখন এটা আমি এখানে নিয়ে আসলাম, হ্যাঁ, মাঝখানে বসাই দিলাম। এটা আমি এখান থেকে ধরে এটা মিডিলে দিব না, কিছু দিব, অ্যালাইনমেন্ট এখানে আছে, হ্যাঁ, বসাই দিলাম। এটা আর একটু বড় করে নিই ফন্টটা, আরো ভালো লাগবে। আমি যদি বলি যে আমি কালারটা চেঞ্জ করবো, আমি এই কালারটা কি করতে চেঞ্জ করতে, আমি চাইছি যে আমি এই কালারটা নিব, নিতে পারবো, ঠিক আছে। আমি কালার চেঞ্জ করলে কি করবো, যে কালার ক্লিক করি, লোড নিচ্ছে, এই যে কালার চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এটা আমি এই কালার দিব, এটা ক্লিক করলে আমার কালারটা কিন্তু এটা হয়ে গেল, এটা ক্লিক করলে আমার কালারটা এই হয়ে গেল। আর একটা বিষয় হচ্ছে যে একটা এক্সটেনশন আছে যেটার নাম হচ্ছে কালার পিক আইড্রপার। কি নাম? কালার পিক। এই এক্সটেনশনটা কি নাম? কালার পিক আইড্রপার। এক্সটেনশনের কাজ হচ্ছে, এটা আপনি ক্রমে যদি অ্যাড করে নেন এক্সটেনশন হিসেবে, এক্সটেনশন থেকে যে কালারের উপর ধরবেন ও ওই কালারের কোডটা নিয়ে নেবে। আর আমি চাচ্ছি যে আমি এখান থেকে এই যে লাল যে এই যে এই কালারটা যে আছে, এই কালারটা যে আছে, এই কালারটা আমি এখানে সেট করতে চাই। কিভাবে করব? আমি জাস্ট এক্সটেনশনে ক্লিক করব, ক্লিক করার যদি এখানে দেই, তাহলে এই কালার কোডটা আমি পেয়ে গেলাম। কোডটা পাইলাম, কোডটা পেয়ে গেলাম না? এখন এই কোডটা আমি কপি করতেছি, কপি করে এই কোডটা যদি আমি এখানে বসাই দেই, এই কোডটা যদি আমি এখানে বসাই দেই, কন্ট্রোল ভি দিলাম, দেখেন ওই কালারটা চলে আসছে সেম। তার মানে আপনি ওটার মধ্যে কি করতে পারতেছেন, আপনার যে কালার প্রয়োজন আপনি চাইলে সেই কালারটাই কি করতে পারতেছেন, নিতে পারতেছেন। আমাদের মনে আগেরটাই ভালো ভালো ফুটছিল, তাই না? এটাই ভালো লাগতেছিল, এটা দিলাম, ওনার নাম দিয়ে দিলাম ফ্যাশন স্টোর। ওকে, এটা চাইলে আমরা একটু বড় করতে পারি বা ফন্ট চেঞ্জ করতে পারি, এটা একটু বড় করে দিলাম, দিয়ে আমি এটা সেভ দিতে পারি না, সেভ দিয়ে দেই। এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এটা সরাইতে পারবেন, এটার ফন্ট ইয়ে করতে পারবেন, এগুলো সবকিছু কি করতে পারবেন, কালার আলাদা আলাদা দিতে পারবেন আপনার ইচ্ছা মতো, যেটা ফুটে সময় নিয়ে করতে পারবেন। এখন আমরা ওটা করলাম না। সেভ দেওয়ার সময় পিএনজি বা জেপিজি দুইটা করে সেভ দিবেন। জেপিজি সেভ দিলে এসইও করতে সুবিধা হয়, ইমেজ এসইওটা করতে সুবিধা হয় জেপিজি থাকলে। আমরা জেপিজি সেভ দিয়ে দিলাম, এখানে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন এটা আমরা কোথায় দিয়ে দেবো বলেন তো? আমাদের পেজে কি দিয়ে দেবো, এটা লোগো, এই জন্য লোগো দিয়ে দিলাম। এখানে লোগো বলতে কি প্রোফাইল পিকচারটা দিয়ে দিই। এখানে আসলাম, এই যেখানে ডাউনলোডে আছে, এখান থেকে নিয়ে এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন একদম একদম দেখেন ইয়াটা দেখেন মাপে বসে গেছে কিনা, একদম মাপে বসে গেছে না? আমরা কিন্তু কোনো সাইজ দিতে হয়েছে, দিয়ে হয় না, আমি জাস্ট সার্চ করতেন চলে আসছে। হ্যাঁ, আমাদের কি দরকার, একটা কভার ফটো দরকার, তাই না? আবার আমরা ক্যানভাতে চলে যাই, যেখানে আমরা সার্চ করি হচ্ছে, এইটা আমরা এখানে লোগোটা কেটে দিয়ে জাস্ট এখানে দিয়ে দেবো কি কভার পিকচার, বা ব্যানার দিলে হবে। হ্যাঁ, কভার ব্যানার দিলে হবে। দেখেন অনেকগুলো আসছে না, অনেকগুলো চলে আসছে না, দেখেন তো অনেক আসছে, কিন্তু প্রো আছে, ফ্রি আছে, হ্যাঁ অনেক আছে। আমরা একটু ইয়ে করি, এটা নিয়ে নিই, এরকম দেখেন নিচে আরো আছে, অনেক আছে, এটা ধর নিয়ে নিলাম। দেখেন এখানে সুন্দর করে লিখে রাখছে, এটা এই লেখাটা শেষ করে আপনি আপনার মতো লিখতে পারবেন আপনার ইয়া, ঠিক আছে। এখানে আপনার যে ইমেজ দেওয়া আছে কয়টা, চারটা আছে না? আপনি চাইলে এগুলো ইমেজ ডিলিট করে আপনি আপনার প্রোডাক্টের ইমেজ এখানে দিতে পারবেন। কিভাবে দিবেন? ইমেজে ক্লিক করেন, ডিলিটে ক্লিক যান, যে ডিলিট ইমেজে চাপ দেন, ডিলিট হয়ে গেল। এখন এই এলিমেন্টে আসেন, কোথায় আসবেন? এলিমেন্টে আসেন, এসে আপলোডে আসেন, আপলোড,
আপলোড কি ইমেজ, ইমেজ যদি ভিডিও, ধর আমি এই ইমেজটা দিব, এটা আমার আগে থেকে আপলোড করা আছে, আমি যেমন আপলোড করতে চাই তাহলে কি করব, এই আপলোড ফাইলে ক্লিক করব, ক্লিক করে আমার কম্পিউটারে যে পিকচারটা সেভ করা আছে সেই পিকচারটা আমি এখানে কি করতে পারবো, দিয়ে দিতে পারবো, দিতে পারবো না? হ্যাঁ, কম্পিউটার সেভ সেটা দিতে পারবো না? ওকে, আমি এখন আর আপলোড করলাম না, আমি এখান থেকে একটা নিলাম, এটা আগে থেকে আমি আপলোড করা ছিল, আমি এটা নিলাম, এখন এই ইমেজটা আমি এখানে দিয়ে দেবো, দেখেন এটা বসে গেছে এখানে। আর আমি যদি বলি এই ইমেজটা চেঞ্জ করবো, চেঞ্জ করে আরেকটা দিতে পারবো না? চেঞ্জ করে আমি এটা দিতে পারবো না, দেওয়া যাবে না? আপনি চাইলে আপনার ইমেজও দিতে পারবেন, দিতে পারবেন না? আপনি চাইলে এখানে আপনার ইমেজও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন এই যে নিউ অ্যারাইভেল এভরিক, আপনি এই লেখাটা চেঞ্জ করতে পারবেন না? এই এখানে লেখা আপনি সুন্দর করে আপনার মধ্যে কি করতে পারবেন, আপনি লিখে দেন আপনার মতো করে। আমি লিখলাম উইন্টার, এখানে কিছু লিখে দেন, দেওয়া যাবে কিনা? এটা আমি আপনাদের সেভ করে নিচ্ছি, ঠিক আছে? আর আপনার একটা শর্ট ভিডিও দিয়ে দেবো এখন, ওইটা দেখে আপনার ইয়ে করতে পারবেন, বা ইউটিউবেও সার্চ করলে এটা পেয়ে যাবেন, ক্যানভা ইয়ে। এটা আপনাদের ডাউনলোড করে নিলাম, জেপিজি। সেভ হয়ে গেছে, এটা দিয়ে দিই। ইয়াটা ফুটছে ভালো না, ওই যে লোগোটা, লোগোটা ফুটে উঠছে ভালো, সুন্দর লাগতেছে, দেখছেন? লোগোর কালার সাথে এই কালারটা বিল বনে গেল অটোমেটিক ভাবে, দেখেন এখন কি সুন্দর লাগতেছে না? হ্যাঁ, এই যে এটা নাম, এটা লোগো, এটা কি ব্যানার, এটা হচ্ছে। আর ব্যানারটা কেমন হবে জানেন? ব্যানার হচ্ছে যে ব্যানার কিন্তু কথা বলে, ওই ব্যানারটা কি কথা বলবে, কি কথা বলবে, আপনার বিজনেস কি প্রোডাক্ট সেল করতেছেন, কি আছে, ওইটা কিন্তু ওখানে সুন্দরভাবে কি করা থাকে, উপস্থাপন করা থাকে, বিভিন্ন পেজে দেখবেন ব্যানারের মধ্যে একদম লোকেশন, ঠিকানা সবকিছু দেওয়া থাকে, বা এমন ইয়ে দেওয়া থাকে বুঝতে পারবেন কি সেল কি ইয়ে করতেছে, ঠিক আছে? তো আজকে আপনারা আমি পেজে হেল্প কি হয়ে গেল, গুড একটা আগায় গেল, আমি নেক্সটে ক্লিক করি, আর কি আছে, অ্যাড এ অ্যাকশন বাটন। এখন অ্যাকশন বাটনটা কি জিনিস, এটা হচ্ছে সিটিএ, মানে কল টু অ্যাকশন। পেজে থাকে না সেন্ড মেসেজ, কল নাও, ফলো, তারপর লাইক, এমন থাকে না, এটাই সেই অ্যাকশন বাটন। আমরা এটা ক্লিক করি, যদি আমরা ট্রাইতে যাই, এখানে অটোমেটিক ভাবে দেওয়া থাকে সেন্ড মেসেজ, এটা আমরা রাখবো। বাট এখানে দেখেন আরো বুক নাও আছে, সাইন আপ আছে, এক্সট্রা অর্ডার আছে, ভিউ শপ আছে, গেট টিকিট আছে। এখন আপনি যদি টিকিট বিক্রি করেন তাহলে কি দিবেন, আপনার পেজে যদি টিকিট বিক্রি তাহলে কি দিবেন, গেট টিকিট। যদি আপনার ইয়া হয়, মানে যে কন্ট্যাক্ট শিডিউলিং টু এ পিপল ক্যান বুক অ্যাপয়েন্টমেন্ট, আপনি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট বুক করবে, তাহলে রুম বুক করবে, তাহলে কি দিবেন, বুক নাও দিবেন। ধরেন যে আপনি এখানে এসে যে আপনি ডাইরেক্ট, আপনি চান কল করুক ডাইরেক্ট, তাহলে কি দিবেন, কল নাও। যদি মানে মেল করুক তাহলে মেল দিবেন। যদি মনে হয় যে আমি ইয়ে দিব, আমি আমার ইউটিউব চ্যানেল আছে, কি আছে, অনেক ব্লগার আছে না, তাদের কি করে, তাদের পেজে পেজ থাকে বা ইউটিউবে ভিডিও দেয় না, পেজে যাবেন দেখবেন ওখানে আছে ওয়াচ ভিডিও লেখা থাকে না, ক্লিক করবেন তার ইউটিউব চ্যানেলে চলে যাবে। আপনি চাচ্ছেন যে আপনার পেজে মানুষ আসুক, এসে কি করুক, আপনাকে মেসেজ না দিয়ে ওখানে ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে, এখান থেকে ওয়াচ ভিডিওতে ক্লিক করে আমি দিয়ে দিতে পারবেন। আর ডিফল্ট ভাবে কি রাখবো, সেন্ড মেসেজটি আপাতত রাখতেছি, যেটা দরকার আপনার সেটা আপনি এখান থেকে নিতে পারবেন, দিতে পারবেন। মানে স্টার্ট অর্ডার, এটা কখন দিবেন, যখন আপনি রেস্টুরেন্টের জন্য এটা কি করবেন, পেজ করবেন রেস্টুরেন্ট, তখন আপনি দিতে পারেন। এখানে কি আছে, ভিউ শপ, তারপর হচ্ছে গেট টিকিটস, তারপরে সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ, সেন্ড মেইল, লার্ন মোর। লার্ন মোর মানে কি, ওপেন এ ওয়েবসাইট, লার্ন মোর দিলে দেওয়ার পর আপনি চাচ্ছেন আপনি কন্টেন্ট দেওয়া আছে ওয়েবসাইটের পেজে, এখানে আসেন, ক্লিক করেন, একটু ছোট করতে হবে, কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে নেবেন, বড় হয়ে গেছে। এখানে নিচে যে ইয়ার নেক্সট অপশনটা আছে, এটা আসে নাই, নেক্সটে ক্লিক করলাম, এখানে কি দিতে হবে, এখানে একটা ওয়েবসাইটের লিংক দিতে হবে পেজের। এখন লার্ন মোর মানে কি, সে আরো কিছু জানতে চায়, এখন আমি একটা বিষয় আর্টিকেল লিখছি, সেটা আমি আমার অডিয়েন্সকে কি পড়াইতে চাই, আমি ওই পেজের লিংকটা এখানে দিয়ে দেবো, বাস হয়ে গেল। ওইটা আমরা ডিফল্ট ভাবে কি রাখবেন আপনারা, সেন্ড মেসেজটাই রাখবেন, মানে ক্লায়েন্টের যেটা দরকার ওই অনুযায়ী আপনি এখানে সেট আপ করে দিবেন। আমি বুঝতে পারবেন না কোনটা সেট আপ করতে হবে, ক্লায়েন্টের কি টপিকস অনুযায়ী ওই অনুযায়ী দিবেন, আপনার যেটা দরকার সেটা আপনি বসাই দিবেন। আমাদের ইউটিউব চ্যানেল থাকে, আপনি চাচ্ছেন যে ইউটিউব চ্যানেলে যাক মানুষ, এখান থেকে বলে দিয়ে দিবেন, হয়ে গেল। আমি এখানে সেন্ড মেসেজটা রাখলাম, সেভ, কন্ট্রোল প্লাস দিলে আবার বড় হয়ে যাবে। ওকে, এখন নেক্সটে আমরা আসি। এই যে বলছে কি হোয়াটসঅ্যাপ নাম্বার, কি নাম্বার অ্যাড করতে বলছে, হোয়াটসঅ্যাপ। বাট এটা হইতে হবে কি এখন বলেন তো, এটা হইতে হবে আপনার
হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে, কি কি অ্যাকাউন্ট নিতে হবে, হোয়াটসঅ্যাপ বিজনেস। হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন কিভাবে, এখানে জাস্ট নাম্বারটা দিবেন, কোড আপনার নাম্বারে কোড যাবে, কোডটা বসাই দিলে হয়ে যাবে। আমি যদি এখানে ইয়ে করি, আমি যদি এখানে বাংলাদেশ দেই, এটা সিম্পল বিষয়, করতে পারবেন অ্যাড, বাংলাদেশ দিলাম, দিয়ে এখানে আমার নাম্বারটা দিয়ে দিয়েছে, মানে ক্লিক করলে আমার নাম্বারে কোড চলে যাবে, একটা কোড গেছে আমার নাম্বারে, আমার নাম্বারে কোড আসবে, কোডটা যদি আমি এখানে বসাই দিই তাহলে এটা অ্যাড হয়ে যাবে। এটা আমরা স্কিপ করলাম, এটা দিলাম না। হ্যাঁ, আমি বলছি ইনভাইট ফ্রেন্ড, কি কি করতে বলছে, আপনার ফ্রেন্ড কোথায় আছে, পেজের আইডি তে, আইডি আপনার আইডিতে যে ফ্রেন্ড গুলো আছে তাদের কি করতে বলছে, ইনভাইট করতে বলছে, পেজে আপনার পেজে কি দেওয়ার জন্য, লাইক দেওয়ার জন্য। এটা আমরা ক্লিক করি, ইনভাইট করে দেই, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে যে সবগুলোকে দিয়ে দিলাম সেন্ড ইনভাইট, চলে গেল। এখান থেকে আমরা দিব হচ্ছে নেক্সট, এটা দেওয়ার দরকার নেই, এটা অন করলে বিভিন্ন মেসেজ আসবে আপনার মেইলে, না দিলে সমস্যা নাই, না দিলে আরো ভালো। ডান, দেখেন মোটামুটি আমাদের পেজ হয়ে গেছে। এখন এখানে দেখাচ্ছে গুড, কি দেখাচ্ছে, গুড দেখাচ্ছে। আমাদের এই গুডটাকে এক্সিলেন্ট করার জন্য আমাদের আরো কয়েকটা অপশন আমাদের বাকি আছে, যেগুলো আমাদের করতে হবে। কি কি, আমরা কয়টা কয়টা করতে হয়, মোট 14টা, কয়টা করতে হয়, আমরা কয়টা কমপ্লিট করছি, 11টা। বাকি আমাদের কি কি আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এরকম দিলাম না, ইনস্টাগ্রাম প্রোফাইল থাকলে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে আপনার এই একটা ওয়েলকাম পোস্ট, ওয়েলকাম পোস্ট দিয়ে দেই, ক্যানভা থেকে একটা ইমেজ ডাউনলোড করে দিয়ে দিই। হ্যাঁ, না 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 এখন লাগবে, ওগুলো লাগবে পরে, ওগুলো আর দুদিন পর লাগবে। ব্যাংকের অ্যাকাউন্ট না, আপনার ওই যে কার্ড লাগবে, কার্ড অ্যাড চালানোর জন্য। আমি এখান থেকে এটা কত রমজান ভাই দিতে আছে, এটা এখানে যাই, এখান থেকে একটা ইমেজ নিয়ে দিয়ে দিই, ওটা আপনারা দিয়ে দিন, দিয়ে দিয়ে দেখাইতে হবে, এটা পোস্ট একটা করে দিন, ওয়েলকাম পোস্ট করে দিন। হ্যাঁ, না এটা ইমেজ দিয়ে সুন্দর করে আপনারা দিয়ে দিন, ঠিক আছে। এখন দিলে এটা দিলে আমাদের দুটো বাকি থাকবে, তাই না, তাহলে আমাদের পেজটা একবারে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাস এখান থেকে শুরু হবে, নেক্সট ক্লাস এখান থেকে শুরু হবে।